নমস্কার বন্ধুরা, জব ইন ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, দীর্ঘকালীন অসুস্থতার কারণে আমি গত প্রায় এক মাস ভিডিও কোনো রকম এই ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারিনি। তো তোমরা অনেকে হয়তো আমাকে অনেক রকমভাবে ভুল বুঝেছো। তো তোমাদের কাছে আমি প্রথমেই করজোড়ে তোমাদের কাছে ক্ষমা চাইছি। তো তোমরা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব রেখেছো, তোমরা কিন্তু নিঃসন্দেহে আমাকে ভরসা করতে পারো। এরপর থেকে আমি কিন্তু একদম সময়ে সময়ে তোমাদেরকে লেটেস্ট আপডেটগুলো এই চ্যানেলে আবার আগের মতো প্রোভাইড করে যাব। এবং তোমরা শুধু একটু ভরসা করে আমাকে এবং একটু বিশ্বাস করে আমার চ্যানেলটাই তোমরা একটু থেকো, ঠিক আছে, অ্যাক্টিভ থেকো। তোমরা সেখানে প্রত্যেকটা আপডেট কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের সামনে আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট যে জুলাই সার্কেল, সেটার যে সেকেন্ড মেরিট লিস্ট সেটা কিন্তু তোমাদের ইতিমধ্যে বেরিয়ে গেছে। তো সেই সেকেন্ড মেরিট লিস্টে তোমাদের কাদের কি কেমন কাট অফ এসছে, কতজন কি চান্স পেয়েছে, তো সেই ব্যাপারটা আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। একদম অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমি রয়েছি জিডিএসের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে তোমরা দেখতে পাচ্ছ। একটু স্ক্রল ডাউন করলেই ফার্স্টে তোমাদের একটা অপশন আসবে, এখানে দেখতে পাচ্ছ জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট নিউ লেখা আছে। এখানটায় তোমরা সিম্পলি টাচ করবে। টাচ করার পর তোমরা এখানে দেখতে পেয়ে যাবে তোমাদের যে সার্কেল, সেই সার্কেলটা তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। চুজ করে নেবে যে কোনো সার্কেল, তোমরা যে সার্কেল থেকে বিলং করছো। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে, তাই আমি ওয়েস্ট বেঙ্গলটা এখানে ক্লিক করলাম। ওয়েস্ট বেঙ্গল ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ সাপ্লিমেন্টারি লিস্ট 2, অর্থাৎ তোমাদের যে জিডিএসের সেকেন্ড মেরিট লিস্ট, সেটা কিন্তু এখানে তোমরা টাচ করলে তোমরা একদম পিডিএফ তোমাদের ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এখানে পিডিএফ ডাউনলোড হয়ে ওপেন হয়ে গেছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই 2024 ওয়েস্ট বেঙ্গল সার্কেল লিস্ট 2 তোমরা এখানে দেখতে পাচ্ছ একদম অন স্ক্রিনে। এখানে তোমরা তোমাদের যে লিস্ট 2টা সেটা তোমরা অবশ্যই এখানে দেখতে পেয়ে যাবে। এবং আমি যে আমার এই পিডিএফটা, এটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, ঠিক আছে। তোমরা যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলটা এখনও জয়েন করনি, তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা তোমরা জয়েন করে নাও, ঠিক আছে। আমি আমার ডিসক্রিপশানে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো। তো তোমরা এখানে সব দিকে শেষে চলে গেলে দেখতে পেয়ে যাবে টোটাল কত জন হচ্ছে এখানে চান্স পেয়েছে সেকেন্ড মেরিট লিস্টে। তোমরা এখানে দেখতে পেয়ে যাবে প্রায় 998 জন তোমরা দেখতে পাচ্ছ। টোটাল 998 জন তোমার এখানে চান্স পেয়েছে জিডিএস যে সেকেন্ড মেরিট লিস্ট, ঠিক আছে। তো আগেরবারেও যেমন তোমাদেরকে বলেছিলাম প্রায় 2000-এর উপর বোধহয় নাম বেরিয়েছিল। তো সেটারও আমি তোমাদেরকে বলেছিলাম ফেক ক্যান্ডিডেটের পরিমাণ কিন্তু বেশি ছিল। মানে টোটাল সেখানে তোমাদের যতজন চান্স পেয়েছে তার মধ্যে প্রায় 5-7%ই ওখানে অরিজিনাল, তারা কাট অফ ক্লিয়ার করবে এবং বাকি সবাই ফেক ক্যান্ডিডেট থাকবে। ঠিক এইভাবেও কিন্তু ঠিক সেরকমই হবে। 998 জন দেখাচ্ছে, এখানেও প্রায় 10-12%-এর মতোই এখানে চান্স পাবে। বাকি জন কিন্তু যারা ডকুমেন্টস ভেরিফিকেশানে কিন্তু কেটে যাবে। সেখানে তোমরা কিন্তু যদি এখানে দেখতে পেয়ে যাবে তোমাদের কাট অফ কেমন এসছে। এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ বাঁকুড়া ডিভিশনে ইউআরের কিন্তু কাট অফ গেছে 96.2857, দেখতে পাচ্ছ এখানে তোমাদের একদম হাই কাট অফ গেছে। তারপর তোমরা দেখতে পাচ্ছ আবার বাঁকুড়া ডিভিশনে অন্য একটা তোমাদের যে পোস্ট অফিস কৃষ্ণনগর, সেখানে তোমাদের কাট অফ গেছে দেখতে পাচ্ছ 93%। তো এখানে এরকম কিন্তু কাট অফ গেছে, বেশ হাই টাইপের কিন্তু কাট অফ গেছে। কোনো কোনো জায়গায় কিন্তু 100 তোমরা কাট অফ দেখতে পাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আন্দামান নিকোবর যে দ্বীপপুঞ্জ, সেখানে কিন্তু 98% কিন্তু কাট অফ গেছে। তো তোমরা এগুলা দেখে কিন্তু একদমই ঘাবড়াবে না। তোমরা তোমাদের ধৈর্য একদম শক্তভাবে বসে করে রাখো, ঠিক আছে। তো তোমরা একদম এগুলো দেখে ঘাবড়াবে না। তোমরা যাদের যাদের নাম এখানে পাবে না, তোমরা কিন্তু অবশ্যই থার্ড মেরিট লিস্টের জন্য অপেক্ষা করে থাকবে। এবং এখানে যে এত বেশি করে কাট অফগুলো দেখাচ্ছে, এগুলো কিন্তু সবগুলোই কিন্তু রিয়েল নয়, অ্যাকুরেট নয়। কিছু কিছু কিন্তু ফেকও আছে, ঠিক আছে। তো সেগুলো দেখে কিন্তু তোমরা তোমাদের হতাশা হয়ে পড়বে না, ঠিক আছে। তো তোমরা এখান থেকে কিন্তু সিম্পলি ডাউনলোড করে নিতে পারো যে পিডিএফটা। তো এই সেকেন্ড মেরিট লিস্টের যে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের ডেট, সেটাও কিন্তু এখানে তারা ডিক্লেয়ার করে দিয়েছে 3/10/2024। তো এই ডেটে তোমরা কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য অবশ্যই চলে যাবে। যাদের যাদের নাম এখানে আছে, যারা যাদের নাম রয়েছে, তারা কিন্তু এখানে সার্চ করে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে তোমরা এখানে চেক করে নিতে পারো নাম। তো তোমরা যারা যারা এখানে সিলেক্ট হয়েছো, তারা কিন্তু এখানে 3/10/2024 এই ডেটে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনে চলে যাবে। কারণ এই ডেটটা ছাড়া তোমরা যারা যারা ভাবছো যে অন্য ডেটেও গেলে চলবে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য, থার্ড মেরিট লিস্টের যে ডকুমেন্টস ভেরিফিকেশন ডেট, সেই ডেটে গেলেও চলবে, এটা কিন্তু একদমই ভুল। তোমরা যদি এই ডেটটা মিস করে যাও, তোমরা কিন্তু অন্য আর কোনো চান্স পাবে না, তোমাদের কিন্তু মিস হয়ে যাবে পুরো এই বছরটা। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু একদম এই নির্দিষ্ট সময়ে তোমরা চলে যাবে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য। এবং আশা করছি তোমরা এখানে পুরো ব্যাপারটা কিন্তু বুঝতে পেরেছো। তো তবুও যদি কিছু তোমাদের বুঝতে সমস্যা থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও। এবং আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেটের সঙ্গে। রাধে রাধে।